আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা চলে আসলাম একদিন ময়মনসিংহ, একবারে একটি হজবড় গ্রাম, যেখানে রাস্তাঘাট মানে না থাকলেই না, নদীর পার ঘষে গেছে। খুবই কষ্ট করে গাড়িটা নিয়ে চলে আসছি। আমাদের যে মাদ্রাসার প্রতিষ্ঠা যিনি করেছেন, ওনাকে নিয়ে ওনার মাদ্রাসায় আসছি। আজকে মাদ্রাসার ছেলেপেলেদেরকে টুপি দেওয়া হবে আর তসবি জায়নামাজ। উনি হজে গিয়েছিলেন, উমরা হজে, কালাম সাহেব। তো ওনার মাদ্রাসা এটা, আমি হচ্ছে ওনার গাড়ির ড্রাইভার। আসছি আজকে মাদ্রাসাতে। ইনশাল্লাহ আমাদের এই মাদ্রাসায় অনেক ছেলেরা এবারকার হাফেজ হয়েছে, আরও কিছু হাফেজ হবে আগামী বছর। আরও কিছু এখান থেকে পাগড়ি পাবে, ওটি জানার জন্য। তাদের ইফতারির, মাহে রমজান যেহেতু ইফতারি খাবে, রোজা থাকবে, এগুলো দেখভাল করার জন্য মানে কত টাকা লাগবে, কি আসে বিষয়, এটি জানার জন্য আমাদের কামাল সাহেব, যে আমার আঙ্কেল, ওনার মাদ্রাসা, উনি খোঁজ খবর নিতে চলে আসছে। তা আজকে আমরা ওদের সাথে, ছাত্রদের সাথে আলাপ করতেছি। আর ছাত্ররা ভালো, অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত খুশি হয়েছে। আমাদের প্রতিষ্ঠাতা তিনি টুপি দিচ্ছেন, তসবি দিচ্ছেন। এই যে কালাম সাহেব বসে রয়েছে, কথা বলতেছে। তাদের চাহিদা কি কি লাগবে, রমজানে যেন তারা ভালোভাবে ইফতার করতে পারে। আর আমরা সাথে করে নিয়ে আসছি, সেই কালাম চাচা হজে গিয়েছিল উমরা করতে, সেখান থেকে খেজুর, আর আমরা তাদেরকে খেজুর দিব। আর সারা রমজানে কতটুকু খেজুর লাগবে, কতটুকু ছোলা লাগবে, এবং কি তারা ভালোভাবে যেন ইফতার খেতে পারে, সেটা জানার জন্য আমরা আসছি। তাদের খোঁজ খবর নিচ্ছি। দেখি হুজুর বসে আছে মাদ্রাসার, তার কালাম সাহেবের ভাই আছে, ওই যে মাঝখানে বসা, আরও লোকজন আছে, হুজুর আছে, আলমরা আছে। কথা বলতেছি যে কত টাকা লাগে। তাই হুজুরে একটি এস্টিমেট দিল আমাদেরকে, যে রমজানে আমরা ভালোভাবে ইফতারি করাতে পারবো মাদ্রাসার ছেলেদেরকে। আমাদের টাকা লাগবে মাত্র 60,000 টাকা। তাই কালাম সাহেব, ওনার নিজের প্রতিষ্ঠান, উনি নিজে করেছেন, ওনার অর্থায়নে চলে। ওনার আল্লাহ রহমতে আল্লাহ পাক তাকে অনেক দিয়েছেন, ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করুক। মাদ্রাসার ছাত্ররা অনেক দোয়া করেছেন তার জন্য, আর খুবই খুশি হয়েছেন। এই যে টুপিগুলো দিয়েছে, আর খেজুর দিয়েছে, তসবি দিয়েছে। আর যারা হাফেজ আছে, কারি আছে, তারা অবশ্যই কিছুক্ষণ পরে, মানে ওটা আবার অন্য ভিডিওতে দেখাবো, গজল কবে, ই কবে। তো অবশ্যই কালাম সাহেবের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, আর এই মাদ্রাসার জন্য দোয়া করবেন।